আইসক্রিমের বাটিতে পেয়ারা মাখিয়ে খাচ্ছি। আমাদের পেয়ারাটা দুজনেরই খুবই বেশি পছন্দের। দেখুন স্পাইসি মাখানোর পরে দেখতে কতটা সুস্বাদু লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা ডেইলি নাইটেই যে কোনো একটা ফ্রুটস এভাবে মাখিয়ে খাই। যখন আমি একা কোনো ফ্রুটস খাই ঝটপট মানে ধুয়ে টুয়ে এভাবেই খেয়ে ফেলি, কোনো কাটাকাটি ঝামেলায় যাই না। বাট যখন আমরা রাত্রে দুজন ডিনারের পরে কোনো কিছু একটা ফ্রুটস খাই, সো এইভাবেই আমরা বলেন আনারস বা আম বা পেয়ারা আমরা এইভাবেই ছোট ছোট করে কেটে সুন্দর মতো স্পাইস দিয়ে মাখিয়ে খাই। তো এই পেয়ারাটা আপনাদের ভাইয়া গতকালকে নিয়ে এসেছিল, একটা না দুইটা পেয়ারাটা খুবই মানে কচকচে ছিল। আমি আবার একদম সফট নরম পেয়ারাটা খেতে পারি না, মানে আমার পছন্দ না। সো এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি, একটাই মাখাবো আজকে কারণ আমরা দুজনেই খাই। বাচ্চারা খেতে আসলে পছন্দ করে না, যেহেতু এটার মধ্যে স্পাইসি অ্যাড করব। তো এই যে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন এর সাথে দিয়ে দিব একটু লবণ, তারপরে দিয়ে দিব হচ্ছে একটা অ্যামাজন থেকে স্পাইসি মশলা কিনেছিলাম, এটা খুবই মজা। আর সাথে দিয়ে দেবো একটু সুগারটা দিলে যেহেতু মরিচের গুঁড়াটা ইউজ করব একটু ব্যালেন্স হয়, বেশি একটা ঝাল লাগে না। দেন আমি এই ঢাকনাটা লাগিয়ে ঝালমুড়ি আলাম আমাদের মতো মিক্স অ্যান্ড মিক্স করে এইগুলো পুরোপুরি মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন একটা স্লাইস আমি আস্ত রেখেছি কারণ এটা এখন আমি খাবো। সব কিছু মাখানো ডান, এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এত মজা ছিল, আর পেয়ারাটা যেহেতু একদম ফ্রেশ, মানে খুবই কচকচা, খেতে ভীষণ ভালো লেগেছে। সো আমার মতো এভাবে কে ফ্রুটস বা পেয়ারা মাখানো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ নেক্সট টাইম আরও নতুন কোনো ভিডিও আপনার সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।